বিরতির পর স্বাগত। জাতীয় হেরাল্ড মামলায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী আজ কলঙ্কিত। জাতীয় হেরাল্ড কেলেঙ্কারিতে দোষী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর দেশ আজ কলঙ্কিত। সেই প্রতিবাদ জানিয়ে দেখা গেল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার তরফ থেকে এক র্যালি আয়োজন করা হয়। জাতীয় হেরাল্ড কেলেঙ্কারি নিয়েই দোষীদের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজ কথা বলেন যুব মোর্চার নেতৃত্বরা এবং তাদের আজকের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো যে এই হেরাল্ড কেলেঙ্কারির জন্য দেশ আজ কলঙ্কিত। এই দাবি, এই বার্তাকে সামনে রেখেই কিন্তু আজ তারা এই ধরনের বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এবং এই বিক্ষোভ কর্মসূচি থেকে দেখা যায় যে কংগ্রেস ভবনের সামনে প্রচুর পরিমাণে সেখানে পুলিশ মোতায়েন ছিল, কারণ কোনো ধরনের যেন গন্ডগোল না হয় তার জন্যই কিন্তু কংগ্রেস ভবনের সামনে টিএসআর এবং ত্রিপুরা পুলিশের বিশাল বাহিনী নিরাপত্তার দায়িত্বে ছিল। তবে এই মিছিল থেকে কি বলছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা, শোনাচ্ছি। আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় ঘোটালা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটা চার্জশিট দাখিল করেছে প্রায় 2000 কোটি টাকার উপর মানি লন্ডারিং মামলায়। ইডি চার্জশিট দাখিল করেছে, সেখানে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী তাদেরকে মেইন একিউজড করে একটা চার্জশিট দাখিল হয়েছে। অবাক করার বিষয় যে 1937 সালে যেই সংস্থা নির্মাণ করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামের আওয়াজ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, সেই সংস্থাকে হাতিয়ার করে এই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা 2010 সাল থেকে এই ন্যাশনাল হেরাল্ড যে সম্পত্তি, তার যে সম্পত্তি যেটা একটা অবাণিজ্যিক সংস্থা হিসেবে গঠিত হয়েছিল, সেই সংস্থার কলকাতা, ভোপাল, পাটনা, মহারাষ্ট্রে একটা বিশাল অংশের যে সম্পত্তি, এই সম্পত্তির হাতিয়ে নেওয়ার যেই ঘটনা ওনারা করেছেন, 2014 সালে ইডি সেই মামলা গ্রহণ করেন, সুব্রমণিয়ম স্বামী কোর্টে সেটা মামলা করেন এবং ইডি পরবর্তী সময়ে সেটা হস্তক্ষেপ করেন এবং দফায় দফায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর কলকাতা, ভোপাল, পাটনা, মহারাষ্ট্রের এই ন্যাশনাল হেরাল্ডের যে সম্পত্তি, এই সম্পত্তির সম্পর্কে বিস্তারিত তারা সেখানে ইনভেস্টিগেশন করেন ইডি এবং পরবর্তী সময়ে গত 15ই এপ্রিল 2025 ইডি চার্জশিট দাখিল করেছে এবং হাজারো হাজারো কোটি টাকার এই মানি লন্ডারিং মামলায় সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে সেখানে ইডি একুইজড করেছে। এবং অবাক করার বিষয়, এই কংগ্রেসীরা দেশের কথা বলেন, রাষ্ট্রের কথা বলেন, আর এই রাষ্ট্রীয় সম্পত্তিকে হাতিয়ে নেওয়ার জন্য তারা, এই কংগ্রেসীরা ইয়ং ইন্ডিয়া কোম্পানি নামে একটা ফরমেশন করেন, কোম্পানি ফরমেশন করেন এবং আমাদের এই যে ন্যাশনাল হেরাল্ড যে সংস্থার একটি অবাণিজ্যিক সংস্থা, তার শেয়ার হোল্ডার কিনে নিয়ে এই ইয়ং ইন্ডিয়া কোম্পানি যে কোম্পানি ফরমেশন করা হয়, সেই সমস্ত টাকা, সমস্ত সম্পত্তি ন্যাশনাল হেরাল্ডের সমস্ত সম্পত্তির মালিকানা হয়ে যান। এর মধ্যে এই ইয়ং ইন্ডিয়ার 76% শেয়ার সোনিয়া গান্ধী আর রাহুল।
আপনারা শুনলেন প্রদেশ বিজেপির সভাপতির বক্তব্য। ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়েই কিন্তু যুব মোর্চার পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি, এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল, যেখানে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ যুব মোর্চার অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।